বর্ষবরণ মানেই আনন্দ, রং আর উৎসব। তবে এই আনন্দের পেছনে থাকে অগণিত মানুষের নিরলস পরিশ্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে দিনরাত কাজ করছেন শিক্ষক, শিক্ষার্থী ও শিল্পীরা। ওবায়দুর রহমান রাজীবের ক্যামেরায় আরো জানাচ্ছেন মামুন হোসাইন। রং তুলির মায়ায় জেগে ওঠা ক্যানভাস আর হাতুড়ি পেরেকের ঠোকাঠুকিতে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বাংলা নববর্ষকে বরণ করতে ক্যানভাসের রং তুলিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন শিক্ষার্থীরা। বরাবরের মতো খুব সুন্দর, অসাধারণ ওদের প্রস্তুতি, এবং আমি আশা করছি গতবারের থেকেও বড় পরিসরে শোভাযাত্রাও হবে এবং এখানকার এন্টায়ার যে আয়োজন এটাও বেশ কালারফুল হবে। আমি সরা বানিয়েছি আর যে পেঁচা ভাগ এইগুলি করেছি। কেউ বাঁশ কাগজ দিয়ে তৈরি করছেন বিশাল কাঠামো, কেউ করছেন রং। বৈশাখী শোভাযাত্রার জন্য তৈরি এসব মোটিফে ফুটে উঠছে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সময়ের বার্তা। গ্রাম বাংলার ছবিটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেহেতু আমাদের নববর্ষ হচ্ছে আমাদের বাংলার সাথে সম্পর্কিত। যে স্ট্রাকচার অনেকটা হয়ে গেছে, 70-80 ভাগ এরকম বলা যায়, এরকমটা হয়ে গেছে। কাঠের হাতি, টেপা পুতুলের যে ঘোড়া, তার উপর একজন সওয়ারি থাকবেন, আর সাথে হচ্ছে আমাদের মোরগ আর কি, তার সাথে পায়রা এবং একটা দোতারা। 2016 সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়, যা এই আয়োজনকে দিয়েছে আন্তর্জাতিক মর্যাদা। মানুষের মনে শান্তি ফিরে আসুক, মানুষ যেন একটু স্বস্তি নিয়ে আনন্দের সঙ্গে বাঁচতে পারে। একসময় ইউনিভার্সিটিতে পড়তাম, অনেক দিন হয়ে গেছে ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, কিন্তু প্রত্যেক বছরই আসলে এই সময়টা একটু আসতে খুব ভালো লাগে। সবাই খুব উৎসব মুখর পরিবেশে থাকে, ছবি আঁকে। তো ছেলেকে নিয়ে এবারই প্রথম আসা, অন্য সময় দেখায় আমি আর আমার হাজব্যান্ড চলে আসি। শেষ মুহূর্তের ব্যস্ততা থাকলেও ক্লান্তি নেই কারো চোখে, কারণ এই আয়োজন শুধু উৎসব নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের অংশ। রঙের ছোঁয়া আর তারুণ্যের উচ্ছ্বাস, প্রতিটি কাজেই যেন উৎসবের আমেজ। হাসি, আড্ডা আর ব্যস্ততা সব মিলিয়ে প্রস্তুত চারুকলা। এখন শুধু অপেক্ষা নতুন বছরকে বরণ করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে মামুন হোসাইন, ৭১, ঢাকা।